ফিজা স্যার তোমার বয়সে ছোট না বড় গয়নাবু? একই কথা জিজ্ঞেস করিস? ফিজা ভাইয়ের বয়স হবে 30-এর মতো। আশ্চর্য। না মানে তুমি 3বার ইন্টারে ফেল মারিছো তো, তাই ভাবলাম। এই সেই 3বার ফেল মারিছি বলে কি আমি বুড়ি হয়ে গেছি? আমি যখন পড়ালেখা শুরু করেছি তখন আমার মুখে কথাই ফুটেনি। সেই সময় আমি পড়ালেখা শুরু করেছি। এখন আমার বয়স কত হবি? এই 20ও হবি না। এই গলাবু, তোর যদি বিষয় তো আমার কত? মাঝে বলে তুই আমার চেয়ে 3 বছরের বড়। যা, 3 বছরের বড়? তুই আমার চেয়ে মাত্র 1.5 বছরের ছোট হবি। আর তোর কত হবি? তোর এই 18-র মতো হবি আর কি। নিজের ঠিক বয়সটা বলতে লজ্জা করে না গয়নাবু? তোর 22, তুই আসান বাইরও 1 বছরের বড়। চুপ থাক। খালি সারাদিন আসান ভাই করবি। একটা বদ অভ্যাস হয়ে গেছে। তোর জন্য আব্বার কাছে আজ শপথ বাক্য পাঠ করা লাগিছে। কিসের শপথ বাক্য গয়নাবু? তোমার শোনা লাগবি না নি। তুমি এই গিরামার বইটা খুলে ইংরেজি চিঠি বের করে দেখতে থাকো। হিসাব আসলে খুব খুশি হবি নি। কি ব্যাপার? এই অ্যানিমেলটা আমার দিকে এরকম করে লুক দিচ্ছে কেন? এই রাখাল বালক, ওকে তুমি এখান থেকে টার্ন ওভার করো। সরাও সরাও সরাও, লং মার্চ করো। সরবে না, লাল জামা দেখেছে না? তো আমাকে কি করতে হবে? আপনাকে লাল জামা খুলতে হবে। স্টুপিডের মতো কথা কয় না। এই লাল জামা খুলে আমি খালি গায়ে এখন টিউশনি করতে যাবো? না খুললে আপনি ডুসা মুসা খান। এই রাখাল বালক, এই রাখাল বালক, এই কি? এই রাখাল, এই স্টুপিড ননসেন্স অ্যানিমেল কন্ট্রোল করতে পারে না। স্টুপিড, ওরে স্টুপিড কথাকার। আচ্ছা, এই ফজলুল ইসলাম ফিজা কেমন প্রাইভেট পড়াইতেছে, খোঁজখবর কিছু রাখতেছ? ফজলুল ইসলাম ফিজা মাস্টার তো চ্যাম্পিয়ন প্রাইভেট শিক্ষক, সব সাবজেক্টে জাহাজ। তবে জেনারেল নলেজে মনে একটু প্রবলেমেটি আছে। কি প্রবলেম এটি? ওই তো ওই দিন ওই আমেরিকার কি যেন নাম, ওই এক বিজ্ঞানীকে বলতেছিল কবি। কোন বিজ্ঞানীকে কবি বলতেছিল? বিজ্ঞানী শেক্সপিয়র। শেক্সপিয়র? তো তার বিখ্যাত আবিষ্কার যেন কোনটা? সিউরিটি করে আমি বলতে পারবো না, তবে জোয়ানি শক্তিবৃদ্ধির জন্য স্বপ্নের প্রাপ্ত কোনো ওষুধ হবে। ও, ছোট মামা। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো। জি ছোট মামা। কি ব্যাপার ফয়জুল, মামাতে মন্দির পড়াতে এসেছো, একটু ধোয়া কাঁচা কাপড় চোপড় পরে আসবে না বাগনে? জি ছোট মামা, বাড়ি থেকে বের হওয়ার সময় আমি একেবারে ভালো ধোয়া পোশাক আশাক পরে ফিটফাট হয়ে বেরিয়েছিলাম, কিন্তু এই মেইন রোডে মানে রাস্তার মধ্যে এই ঘটনাটা ঘটলো। রাস্তায় পড়ে গেছিলে নাকি? জি ছোট মামা, ওই যে বড় মামার যে অ্যানিমেলটা, শার্টটা ওর পাল্লায় পড়ে। বড় মামার অ্যানিমাল মানে? কারণটা কি, ঘটনা কি? জি ছোট মামা, ঘটনাটা হয়েছে কি, ওই বড় মামার অ্যানিমেলটা শার্টটা আমাকে টার্গেট করলো এবং সে আমার দিকে ঢুসানোর জন্য এগিয়ে আসলো। আমি তখন ওই রাখালকে বললাম কন্ট্রোল কন্ট্রোল দ্য অ্যানিমেল, কিন্তু সে বিট্রে করলো, শার্টটা আমার দিকে মাছ করতেছে, আমি পেছন দিকে পিছোচ্ছি। হঠাৎ করে দেখি যে পিছোতে পিছোতে আমি একটা ওই খাদের মধ্যে সাইকেল সহকারে পড়ে গেছি মামা। ময়লাগুলো সে কারণে না? জি মামা। তা আমি যাই, ওই ছাত্রীরা ওয়েট করতেছে। যাও। এই শোনো, তুমি কিন্তু আমার কথা দিয়েছো। আমার বড় মেয়ে গয়না ইন্টারে 3বার ফেল করেছে। এই বছর তুমি তারা পাশ করায় দেবা। দেখো, ফুফাতো ভাই হিসেবে এটা কিন্তু তোমার কর্তব্য। অফকোর্স মামা, আমি দায়িত্ব নিয়েছি। আর বিষয়টা হচ্ছে ওর মধ্যে তো নানা রকম প্রবলেম আছে, তারপরেও আমি ট্রাই করতেছি। ট্রাই এগেইন।
তোমাদের হাসাহাসির কারণ আমি বুঝতে পেরেছি। এটা একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হচ্ছে দুঃখজনক ঘটনা। কারো দুঃখজনক ঘটনা নিয়ে হাসাহাসি করতে নেই, বুঝতে পেরেছো? কি অ্যাক্সিডেন্ট করছেন স্যার? ম্যান ভার্সেস অ্যানিমেল। বিস্তারিত বলার সময় নেই, আমি ছোট মামাকে বলে দিয়েছি, প্রয়োজন হলে তার কাছ থেকে জেনে নিও। এজন্য লেট হয়ে গেছে, সরি। দেন স্যার, আমি জায়গায় বসে কথা বলো। স্যার আপনার জামা কাপড়ের ধুলা কাদা আমি সাইডে দিই। আহারে কোথায় কোথায় লাগছে স্যার? কোচিংয়ে মন দাও। আজকে যেন কি পড়ানোর কথা ছিল ভাই না? ইংরাজি চিঠি স্যার, এই যে বই খুলে বসে রয়েছি। আচ্ছা ঠিক আছে। ইংরেজি লেটার মানে ইংলিশ লেটার মানে চিঠি। চিঠির বডি হচ্ছে দুই প্রকারের। বডি তো মানুষের হয়, চিঠির আবার বডি হয় নাকি ফিজা ভাই? তোমার আমি কতবার বলিছি না, যখন আমি তোমাদের প্রাইভেট পড়াতে আসবো তখন তোমরা আমার স্যার বলে ডাকবা। তোমরা হতে পারো আমার মামাতো বোন, কিন্তু যখন প্রাইভেট পড়াতে আসবো তখন আমারে তোমরা স্যার বলে ডাকবা। কথাটা মনে থাকবে, বুঝিছো? জি স্যার, আর ভুল হবে না। চিঠির বডি হয়, হেড হয়, মাথা হয়, লেজ হয়, সব কিছু হয়। মানুষ দ্বারা লিখিত চিঠি মানুষের মতোই নানা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা তৈরি। এমনকি চিঠি সেলুট পর্যন্ত দিতে পারে। আসসালামু আলাইকুম মামি। ওয়ালাইকুম সালাম। নাও চা খাও বাবা, চা খাও। ধরো। মামি কিছু শুকতেছেন নাকি? কি বাবা ফিজা, তুমি কি আসার সময় গরুর সাথে গা ঘষাঘষি করে এসেছো? গা দিয়ে ভটকা গন্ধ বেরোচ্ছে। ঠিক বলেছো মা, মনে হইতেছে যেন গোয়াল ঘরে বসে প্রাইভেট পড়তেছে। ঠিক আছে, আজকের মতো পড়াশোনা ক্লোজ। কালকে আমি 1 ঘন্টা বেশি কোচিং করাই দেবো। মামি একটু সাইড প্লিজ। ম্যান ভার্সেস অ্যানিমেল অ্যাক্সিডেন্ট, অ্যানিমেলটা গরু ছিল। তার মানে কি? মানে তুমি বুঝবা না মা। সে কি তাড়াতাড়ি ভিজে বিয়ারে কাঁধে বেলা দিয়েছে। কাঁধের মধ্যে পানি ছিল, কেটা ছিল, জামা লাল জামা পরে একেবারে সাইকেল নিয়ে দুবরায় পড়ে দিয়ে। আল্লাহ আল্লাহ করো সবে, আল্লাহ 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 করো সবে, আল্লাহ মালিক সাই, আল্লাহ আল্লাহ করো সবে, আল্লাহ মালিক সাই, আল্লাহ জানা বিপদে কোনো বাবদ নাই, আল্লাহ আল্লাহ করো সবে, আল্লাহ মালিক সাই, বিপদে তো নবী যারা কোনো বাবদ নাই, আল্লাহ 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 করো সবে। বড় মেয়ে এটা আমার গলায় পেঁচাবার জন্য না, বড় মেয়ে এটা ওই নাতিমের গলায় পেঁচে ঘুরাবার জন্য একটু নেপতি বলে বড় মেয়ে। আপাতত এই নেপতি দিয়ে তোমার এই ঘুরাতে হবে। ঘুরান মিয়া ভাই, ভালো করে ঘুরান, এমন ঘুরান মারেন জাতি করে এক ঘুরানি ছুটে সারা পৃথিবীটা দেখে ফেলবে। এই রুমালি বউ, আমি আপনার কি ক্ষতি করেছি ঘুরাতে? ক্ষতি করিসনি, এই যে তুই আমারে ভিক্ষে করতে বাড়াতে যেতে দিস না, এটা তো আমার চার কি একটা কাজ। মিয়া ভাই দেখেন তো এই ঝোলাটা কেমন হয়েছে, এটা আমি নতুন সেলাই করেছি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দাদা নিজের করে যা। আগামী দিন আমি সুযোগ পেলি এটা নিয়ে ভিক্ষা করতে বাড়াবো। জানা ঘরে জানা, নিজের ঘরে জানা। তালি যাই। যেতে পারে অর্থাৎ উৎপাদন বন্ধ করতে পারে যদি শিল্প দ্বারা নির্ধারিত কোনো মূল্য হয়। তাই এই বাড়িতে তোমার স্যার কি 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 কাজ এটা জানতে পারি? কি জানতে পারেন? আমি আপনার মুখপাত্র, আপনার মুখপাত্র হিসেবে ওই ছোট মেয়ের মুখপাত্র আদলির সাথে বাতচিত করা আর এই বাড়ি ভালো মন্দ দেখাশোনা করা। এই লেপটি পকায়ে তুমি কি ভালো মন্দ দেখাশোনা করতেছো? হ্যাঁ, তোমার আমি বলেছিলাম যে আসান খাজাদের লাডিম গুরুতে না পারে, তা তুমি তারে উল্টো লেপটি পকায়ে কি ভালো করতেছো? হ্যাঁ, অভাবের তাড়নায় করতেছি। মানে হলে আপনি আমার এই বেতন দেন 600 টাকা, আমার দরকার হলো 800 টাকা। এই আসান কারা একটু সাহায্য সহযোগিতা করলে কিছু পাই। তার মানে ঘুষ খেয়ে দৈত্য বেলা। ছি ছি ছি, তবা তবা। বড় মেয়ে ঘুষ বলতেছেন কেন? এটা হচ্ছে বসকিস। এই সারা দেশিতে এরকম ভাবে চলতেছে বড় মেয়ে। আচ্ছা, এখন তোমার আমি কিছু বললাম না, তোমার টাইট দেওয়ার ব্যবস্থা আমি অন্যভাবে করতেছি।
দীর্ঘমেয়াদে অতিরিক্ত ক্ষমতা সম্পর্কে সোমবারলিংয়ের মতো অতিরিক্ত ক্ষমতার ধারণা আদর্শ কাম্য উৎপাদন ধারণার প্রেক্ষিতে উপস্থাপন করা যায়। কাম্য আদর্শ উৎপাদন ধারণার মূলত পূর্ণ প্রতিযোগী ফার্মের সমান্তরাল চাহিদা রেখার প্রেক্ষিতে সংগতিপূর্ণ বলা যায়, কিন্তু একচাটিয়া প্রতিযোগিতা ফার্মের চাহিদা। কি করতেছেন আব্বা, কি করতেছেন? কান খুঁজতেছি। এত বড় বাবরি রেখেছেন? হ্যাঁ, পেয়েছি। লাগে তো কি করতেছেন? আপনার রেডিওর ভলিউম কমাতেছি। একটা দিনও তো পালাম না যে আপনি অপরাধ করেন নাই। কি দুর্ভাগ্য আপনার। কি করবে, এই দুর্ভাগ্য নিয়ে আল্লাহ তাআলা আমার পৃথিবীতে পাঠাইছেন। দুর্ভাগ্য পরিবর্তনের তো কোনো আলামত দেখতেছি না। এই শোনেন, আপনার লেখাপড়া শেষ করে আমার ঘরে ওই আপনার সাথে যে বানায় সানায় রয়েছে ওরে নিয়ে আসবেন, একটু দেখা করবেন। সাহায্য করো, কুলি দাও। নিজের সাহায্য নিজে করে নাও। সারা দেশের মানুষ কত ঘুষ করছে, আর 200 টাকা ঘুষের দিন আজকে আমার এই অবস্থা। দাও, খুলে দাও। ও ফাঁস লাগাই দিয়েছে। তো চলে গেলে আর আসে না, ফুল শুকালি ভ্রমর বসে না। থামা 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 থামা, গান থামা। হঠাৎ করে তোর আবার কি সমস্যা হলো রে তোফা? মামা, না বুঝার তো কিছু নেই মামা। তোমার মতো বুঝদার লোক যদি না বোঝে তাহলে আমরা কোনে যাব মামা? এইবার কিছুটা বুঝতে পারতেছি সমস্যাটা বিবাহ বিষয়ে। ঠিক আছে, তুই বস, আমি একটু দুলাভাইয়ের সাথে কথা বলে তারপর তোর জানা। আরে কি করছো তুমি? কোনো কিছু ভালো মন্দ না শুনে তুমি আব্বার কাছে যাচ্ছ? ভালো মন্দ আবার কি, বিয়ে করতে চাস, মুরব্বীরা মেয়ে দেখবে, তারপরে বিয়ে হয়ে যাবে, ব্যাস। চিরাচরিত নিয়ম। চিরাচরিত নিয়ম হলে কি তোমার কাছে বলি মামা? কেসটার মধ্যে একটু ভজগট আছে মামা। তো ভজ গট জিনিসের মধ্যে যা দরকারটা কি? ঠিক আছে, আমি তোর আব্বার সাথে আলাপ করে আসি, তারপরে একদম সোজা পথে সব কিছু হওয়া ভালো। আগে মেয়ে দেখা। না মামা, মেয়ে তো আমার দেখা আছে, কিন্তু মেয়ে তো আমারে দেখতেছে না, বুঝতে পেরেছো? এখন তুমি এই মেয়ে যাতে আমারে দেখে সেরকম একটা বুদ্ধি দাও। ও, এখন মেয়ে যাতে তোকে দেখে সেই ব্যবস্থা করা। হ্যাঁ। কিডা মেয়েটা, কিডা রে ভাই? আচ্ছা, সেইটা তো তোমার এখন জানার দরকার নেই মামা। তুমি তোমার আয়নার তেলেস মাটি দেখো, আমার আয়না লাগবে মামা। হ্যাঁ, এইবার বুঝতে পারিছি। এই আয়না পরা নেওয়ার জন্য তখন থেকে মামা মামা করতিস। হ্যাঁ জি মামা, আমার আয়না লাগবে মামা। আয়না ছাড়া আমি বাঁচবো না মামা। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। ও মামা, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। মামা আয়না পড়া, মামা আয়না পড়া। কিন্তু ভাগ্নে, কথা হচ্ছে যে আয়না পরা তো সবসময় দেওয়া যায় না, এর জন্য একটা নির্দিষ্ট সময় লাগবে। হ্যাঁ, আমি রাতের বেলা তোর সব বুঝাই বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই দেওয়া হয়ে গেল। এই কি দুলাভাই আবার বাসি বাজাচ্ছে কেন? তার না জ্বর, চল দেখি। Warm up, boys! Warm up! Go to your left, go to your right. Warm up! Left, right, left, right. Warm up, boys! Warm up! Warm up! দুলাভাই, আপনি কি করতেছেন? Warm up! আব্বা, আপনার তো জ্বর, আপনি যে ঘরে শুয়ে থাকেন যান। আরে 3 দিন ধরে ঘরে শুয়ে থাকি তো জ্বর গেল না, তাই ওয়ার্ম আপ করতে বাইরে হয়েছে জ্বর ছুটাবার জন্য। ওয়ার্ম আপ বয়স, ওয়ার্ম আপ, ওয়ার্ম আপ। দুলাভাই, জ্বর এমনই একটা গরম জিনিস যে ওয়ার্ম আপ করলে আরো গরম বাইরে যাবে না। আরে রাখো তোমার থিওরি, আমি এখন প্র্যাকটিস করতে যাচ্ছি। দাও, জলটা তুলে দাও। শোনো, ওই গরমের এগেনস্টে গরম না চাপালে গরম যাবে না, বুঝতে পারছো? ওয়ার্ম আপ। দুলাভাই, ওই গরমের এগেনস্টে গরম, ওইটা মানুষের বেলায় কাটে, জ্বরের বেলায় না। আসসালামু আলাইকুম কুসার ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি কিরম আছো? জি ভালো। আপনার জ্বর সেরে গিয়েছে? হ্যাঁ, সেরেছে। আর ওই কারবালার শরীর কামড়ানি সেরেছে। ভাইজান ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার বলেছে পাতরা সাপূর্ব কপাত ভ্রমণ হয়েছে। সেটা আবার কি অসুখ? সেইটা নিয়ে তো তালগোল পাকি গিয়েছে। অসুখ না ওষুধ সেইটাই তো বুঝতে পারতেছি না, তাই এসেছি। এই মৌলানা সাহেব আছে? মাওলানা? এই মাওলানা আবার কিটা? আপনার শালা সাদা মিয়া, তার আমি আদর করে মৌলানা সাহেব বলে ডাকি। আদর করে? আছে, যাও।
মৌলানা সাহেব বাড়ি আছেন? মৌলানা সাহেব থাকলি পরে আওয়াজ দেন। মৌলানা সাহেব বলতেছো কারে বলেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রে? তোমার না বলছি আমার মৌলানা বলবো না, কারণ পাগড়ি পরলেই মানুষ মৌলানা হয় না। ভুল হয়ে গিয়েছে মৌলানা সাহেব। আবারও বলো কি কাজে আসছো? খুব একটা জরুরি কাজে। এই প্রেসক্রিপশনটা একটু পড়িয়ে দেন। কিসের প্রেসক্রিপশন? কার জন্য? ভাইজানের ডাক্তার কি ছাতা মাথা লিখেছে কিছুই পড়তে পারতেছি না। ও ঠিকই, ওই ডাক্তারকে হাতের লাগা কিছু বোঝা যায় না, আমি দেখেছি। আর যে যত বড় ডাক্তার তার হাতের লাগা তত খারাপ। ঠিক বলেছো। একটু পড়ে দেন। এই ওষুধ না অসুখ কিছুই বুঝতেছি না, এতই খারাপ হাতের লেখা। না পড়ে দাও মামা, পড়ে দাও। তো এত লোক থাকতেই এই খারাপ হাতের লেখা আমার কাছে পড়াইতে আনছো কেন বলে যান? কারণ আছে। কি কারণ? কারণটা হলো এই ভবদিয়া গ্রামের সব চাইতে খারাপ হাতে লেখা হচ্ছে গিয়ে মৌলানা সাহেব। আপনি হচ্ছেন খারাপ হাতের লেখা চ্যাম্পিয়ন। আপনারও তো খারাপ হাতের লেখা যখন আপনি পড়তে পারেন, তালি পরে এটাও নিশ্চয় পড়তে পারবেন। তাই তো আপনার কাছে পড়াতে নিয়ে এসেছি, একটু পড়িয়ে দেন। না পড়ে দেন। তুমি আমার অপমান করতে আসছো বলে যান, তুমি যাও। সি 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 সি, আপনার আমি কত শ্রদ্ধা করি। আচ্ছা তুমি দাও দিন, আমার কাছে দাও। দাও, এটা প্রেসক্রিপশন পড়ার জন্য এত ঝামেলা। এখানে লেখা রয়েছে পাত্রা সপূর্বক কপাত ভ্রমণ। পাত্রা সব, এটা কি? প্যাস তো ওইখানেই লেগে গিয়েছে। হে অসুখ না ওষুধ। ও মামা কই দেখি। প্রাতরাস পূর্বক প্রাত ভ্রমণ, বুঝেছো? তাই দেখো তো, গলে ভূত ঠিকই বলেছে। আমি যেটা পারলাম না তুমি তো খুব ইজিলি পাইতে গেলে এটা। আমি ঠিকই জানতাম মৌলানা সাহেব পারবে, তাই তো এসেছি। এই কিন্তু এর মানেটা কি? এইটার মানে সকালে নাস্তার আগে রেগুলার হাঁটাহাঁটি করতে হবে। ও তাহলে পরে সিরিয়াস কিছু না? না না, এটা সিরিয়াস। হাও কাছে কাটাকাটি করেছি। যাক, তবু একদম খারাপ হাতের লেখার চ্যাম্পিয়ন ছিল বলে পড়তে পেরেছি। তা না হলে পরে তো আবার ডাক্তারের কাছে যেতে হতো না। আপনারে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব। মামা আমার মনে হয় কি গলিব তোমার খুব পছন্দ করে, বুঝেছো? দেখলে না ওরে কি সুন্দর আদর করে মৌলানা সাহেব বলতেছে। খবরদার তো ভা, এসব বলিস না। কেন? সে স্বামীর মাথা ফাটায় স্বামীর ঘর ছেড়ে চলে এসেছে। সে আমারে পছন্দ করা মানে নিশ্চিত মৃত্যু। তুমি ভার্সিটি শেষ পরীক্ষা দিয়ে ফিরতেছো, এর জন্য যাবি কতখানি তা আমি তোমার বোঝাতে পারবো না বাবা ভাসান খা। কিন্তু তোমার ভাই আসান খা সে আমার সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তুমি ফিরে এসে তার সম্পূর্ণ দায়িত্ব নেবা বাবা। তোমার ছোট চাচার মেয়ে আয়না পারভিনের প্রতি তার একটা বিশেষ আকর্ষণ দেখা দিয়েছে। এর জন্য তোমার ছোট চাচার কাছে আমার মান সম্মান আর কিছুই থাকছে না। আব্বা, আসান খার দায়িত্ব আমারে দিয়েছেন, আমার দায়িত্ব কেডা নেবে আব্বা? তুমি কি আমারে কিছু বললা বাবা? না মানে হচ্ছে কি, আমার নিয়ন্ত্রণের দায়িত্ব কিটা নেবে আব্বা? আপনি পূর্ণাঙ্গ অ্যাডাল্ট, মাস্টার পরীক্ষা দিয়ে ফিরতেছেন, আপনার আবার নিয়ন্ত্রণের দরকারটা কি? দরকার আছে আব্বা, কারণ ওই গয়নার প্রতি আমার একটু দুর্বলতা আছে। কি? জি, গয়না আমার টানে। কি কি সেটা নেই? মানে হচ্ছে কি, গয়নার জন্য আমার মনটা একটু পড়ে। আচ্ছা, তুই কি চাস মাথা থাকুক তোর ধারে? এটা কি দেখেছিস? জি আব্বা, স্যান্ডেল। তাহলে বেশি ফটফট না করে ফটো হয়ে থাকেন। আরে কোথায় রে, কোথায় গেলি তোরা? আসছি বড় মিয়া। ফট করে বসে পড়লি কেন? ফট। কি হলো আজকালকার ছেলে মেয়েদের? কথা নাই বার্তা নাই, ঢুকে ফট করে বসে পড়ে, যাওয়ার সময় ঘট করে চলে যায়। সব বেয়াদব হয়ে গেছে। বস। এই শুক্রবার, আগামী শুক্রবার তোদের মেয়ে ভাই ইউনিভার্সিটির শেষ পরীক্ষা দিয়ে ফিরতেছে। তারে বরণ করার জন্য তোরা কি কি ব্যবস্থা করেছিস? মেহুনা আব্বা, সব ব্যবস্থা করে রেখেছি আব্বা।
নদীর ঘাটে তারে গেন্দা ফুলের মালা দিয়ে বরণ করা হবে আর গায়ে যুবক বয়সী ছেলেমেয়েরা সেখানে উপস্থিত থেকে মেয়ে বাইরে স্বাগতম জানাবে। সাবাস, এই যে তোদের মেয়ে ভাই আসার ব্যাপারে, বরণ করার ব্যাপারে তোরা যে একটা পূর্ব পরিকল্পনা করেছিস, এতে আমি খুব খুশি হয়েছি। কিন্তু এর মধ্যে কোনো বদ মতলব নেই তো? কি যে বলতেছেন বড় মেয়ে? তুই আমার আর বোঝাস নি। কি বলতেছেন আব্বা? মেয়ে বাইরে আমি শ্রদ্ধা করি, তিনারে বরণ করা আমার কর্তব্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এইটা হলে আমার ছেলে। দেখেছো, হ্যাঁ, ছোট ভাই আর বড় ভাইয়ের মধ্যে কি মধুর সম্পর্ক। আমাদের দেখেও তো আপনারা একটু শিখতে পারেন আব্বা। কি শেখার কথা বলতিস? না মানে আপনাদের দু ভাইয়ের মধ্যে সম্পর্কটা একটু মধুর করে নিলেই পারেন। চুপ 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 চুপ। তোর না আমি বলেছি বাপ চাচা সম্পর্ক নিয়ে কোনো কথা বলবি না, হ্যাঁ? জি। এখন যাও, বড় ভাইরে এমন ভাবে বরণ করবা যাতে গ্রামের লোকজন টের পায় যে আমার বড় ছেলে দিগ্বিজয় করে ফিরতেছে। বড় মেয়ে, ওই একটু ভালো মন্দ খাওয়া দাওয়ার আয়োজন হবে না? নিশ্চয়ই হবে। রুমালি তো বলে দিয়েছে যে পাকা রুই আনতে হবে। কাল তোরে নিয়ে আমি হাটে যাব, পাকা রুই কিনে আনবো। এখন যাও, কি সব পরিকল্পনা যেগুলি করেছো সেগুলি কিভাবে করবা ঠিক করো, যাও। সর্বনাশ তার একটা করলাম, খুশি করার জন্য আবার জোরে জোরে কয়ে দিলাম গ্রামের সব যুবক বাড়ির ছেলেমেয়েরা নদীর ঘাটে উপস্থিত হয়ে মেয়ে বাড়ি স্বাগতম জানাবে। আসলে তো কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই। এখন আমি গেঁদা ফুলের মালাই বা কনে পাই আর যুবক বাড়ির ছেলে মেয়ে বা কনে পাই? বইলে যখন ফেলেছো ব্যবস্থাটা করে দেবা না। আসলে ভাই এটা কাজ করলে হয় না? কি? আয়নার গয়নার নিমন্ত্রণ করতে পারি না? আরে এই কথা মুখে আনো না। তোমার বাপ যদি জানতে পারে আয়নার গয়নাপুরে ওই নদীর ঘাটে স্বাগতম জানাতে নিয়ে গিয়েছিলে, তাহলে আর এইবার তবায় কাজ হই না, পিঠের চারমা একটু থাকবি না। তাহলে পরে কি দিয়ে কি করবো? কিছু তো ভেবে পাচ্ছি না, একটা বুদ্ধি টুদ্ধি দাও। তাহলে তুমি, এই আমার ঘুম পেয়েছে, আমি যাই গে। নাড়া ভাই, এই নাড়া ভাই, পিঠে চামড়া গেলি চামড়া আবার গজাবে না। কিন্তু আয়নারে স্যার আমি এবারই বরণ আমি কিছুতে করতে যাবো না। মামা, মামা, ও মামা, বলো। ওই আজকে ওই যে আয়না পড়ার ব্যাপারে বিস্তারিত কথা বলার কথা ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু আয়না পড়ার আগে আমার জানতে হবে রাস্তা ক্লিয়ার আছে কিনা। তো রাস্তা ক্লিয়ার বলতে তুমি কি বুঝাচ্ছ মামা? যে নারীর মন গলানোর জন্য তুমি আয়না পড়া চাও, সেই নারীর কাছে পৌঁছানোর জন্য তোমার রাস্তা ক্লিয়ার আছে কিনা। মামা তুমি আরেকটু ক্লিয়ার করে বলো। সেই নারীর প্রতি অন্য কোনো পুরুষের টান আছে কিনা, অন্য কোনো পুরুষের সাথে তার ভাব ভালোবাসা আছে কিনা। সোজা কথায় তোর কোনো প্রতিদ্বন্দ্বী আছে কিনা এই ভবদিয়া গ্রামে। আছে মামা, আছে। আছে, তার মানে তোমার রাস্তা ক্লিয়ার নাই বেটা, তোমার পথে কাটা আছে। আর তোমার পথে কাটা থাকলে তুমি মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে পারবা না। আরে কাটা আছে বলে তো তোমার কাছে আমি আয়না পড়া চাইছি। কাটা না সরাইতে পারলে আয়না পড়ায় কোনো কাজ হবে না। আয়না পড়ার জন্য আগে রাস্তা ক্লিয়ার চাই। তো রাস্তা ক্লিয়ার করব কি করে? কাটাটাকে ওই ওই আসান খা। ওরে বাবা, সে তো খুব শক্ত কাটা। ও মামা, তুমি এই শক্ত নরম আমি কিছু বুঝি নাই। আমার কথা হচ্ছে কাটা এখন সরানোর ব্যবস্থা করতে হবে। যে নারীর মঞ্জিলে তুমি পৌঁছাইতে চাও সেই নারীটা কে আগে জানতে হবে। আবার সেইটা জানার দরকার কি? আরে বেটা, কাটা সরানোর আগে কোন রাস্তার উপর কাটাটা পড়ে আছে সেটা না জানলে কাটাটা সরাবো কি করে? সেটাও তো কথা তো তুমি ঠিকই বলেছো। বল।
যে মানে সেই নারীর নাম আয়না পারভিন। ওরে বাবা, সে তো আর এক শক্ত জায়গা। তবে আমি অনুমান ঠিকই করেছিলাম। ওই আয়না মঞ্জিলে পৌঁছানোর জন্য তুমি আমার কাছে আয়না পরা চাও। মামা আসতে বলো, আব্বা শুনে ফেলবে না সব। ধ্যাৎ। এখন বলো এই কাটা সরানোর জন্য কি ব্যবস্থা করবা সেটা কও। শোন, আমি তোর একটা মন্ত্র লিখে দেবো। হ্যাঁ, তুই সেটা আসানকার তোষকের তলায় রেখে আসবি। 7 দিনের মধ্যে তোর পথের কাটা দূর হয়ে মঞ্জিলে পৌঁছানোর রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তারপর তোরে আমি আয়না পরা দেবো। আর দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে রে কলবের ভিতর, ও আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। এই ঘরে এত আয়না আয়না হচ্ছে গান। যে আব্বা, আব্বা আপনি জ্বর নিয়ে উঠে এসেছেন কেন? আচ্ছা, আয়না হচ্ছে তোমার একজন গানের ছাত্রী, আর তার নামে এমন জিকির ধর্মী গান করতেছো কেন? না মানে আয়না নিয়ে তো কত ধরনের গানই আছে আব্বা। এই যেরকম এই যে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপলের কালো। ওই আয়নাতে মুখ দেখার চিন্তা বাদ দাও। হ্যাঁ, যত সব। এই আব্বা তো দেখতেছে আরেকটা কাটা, উনারে সরানোর ব্যবস্থা কি করা যায়? চিন্তা করিস নে, এই কাটা সরানোরও মন্ত্র আছে।